কোনো ব্যক্তি কাউকে অনুকরণ করে সাময়িকভাবে সফলতা অর্জন করতে পারে, কিন্তু ভবিষ্যতে কখনো সফল হতে পারে না। ঠিক এমনটাই বলেছিলেন রতন টাটা। তিনি ভারতীয় শিল্পপতি, সমাজসেবী এবং টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান। রতন টাটা 2000 সালে পদ্মভূষণ এবং 2008 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। তিনি দেশ এবং দেশবাসীর কল্যাণের কথা ভেবে অনেক কাজ করেছেন। আজকের এই ভিডিওতে আমরা রতন টাটাকে নিয়েই আলোচনা করব। 1937 সালের 28শে ডিসেম্বর মুম্বাই শহরের এক পার্সি ফ্যামিলিতে রতন টাটার জন্ম হয়। ওনার পিতার নাম ছিল নোবেল টাটা এবং মাতার নাম ছিল সোনু টাটা। তিনি মুম্বাইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল এবং সিমলার বিশপ কটন স্কুল থেকে পড়াশোনা করেন। 1948 সালে যখন ওনার বয়স মাত্র 10 বছর ছিল, তখন ওনার মাতা পিতার ডিভোর্স হয়ে যায়, যার ফলে ছোটবেলা থেকেই তিনি তার ঠাকুমার কাছে মানুষ হন। পরবর্তীকালে আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন দেখে তিনি আমেরিকার কর্নেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন। তিনি খুব লাজুক স্বভাবের ছিলেন এবং শো অফ করতে একদম পছন্দ করতেন না। তাই টাটা নাম ভুলে নিজের পরিশ্রমের মাধ্যমে শিক্ষা নেওয়ার ইচ্ছায় তিনি আমেরিকায় নিজের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত হোটেলে বাসন মাজা থেকে শুরু করে অর্থ উপার্জন করার জন্য আরও অনেক ছোট বড় কাজ করতে থাকেন। 1959 সালে তিনি ব্যাচেলর অফ আর্কিটেক্টের ডিগ্রি পান। বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ী রতন টাটা একটা ছোটখাটো চাকরি দিয়েই নিজের কর্মজীবন শুরু করেছিলেন। প্রথমে তিনি আমেরিকার জোস অ্যান্ড ইমসন নামক একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে কিছুদিন কাজ করেন। তারপর 1961 সালে তিনি টাটা স্টিলের একজন সাধারণ কর্মচারী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন, যেখানে তার প্রথম দায়িত্ব ছিল বিস্ফোরণ চুল্লি এবং চাউলের পাথর পরিষ্কার করা। 1970 সাল পর্যন্ত তিনি টাটা গ্রুপের আলাদা আলাদা কোম্পানিতে বিভিন্ন রকম কাজ করেন। 1970 সালে ওনাকে ম্যানেজমেন্টে প্রমোট করা হয়। 1971 সালে রতন টাটাকে টাটা গ্রুপের টিভি এবং রেডিও নির্মাণকারী নেলকো কোম্পানির দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী 3 বছরে রতন টাটা সেই কোম্পানির সেলের পরিমাণ অনেক গুণ বৃদ্ধি করেন এবং নেলকোর মার্কেট শেয়ার 2% থেকে 20%-এ নিয়ে যান। কিন্তু পরবর্তীকালে দেশের আর্থিক সংকটের সময় নেলকো কোম্পানিকে বন্ধ করতে হয়। এটা ওনার জীবনের সবথেকে প্রথম ব্যর্থতা ছিল। এরপর 1975 সালে তিনি হাওয়ার্ড ইউনিভার্সিটির বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট নিয়ে একটি কোর্স করেন। 1977 সালে রতন টাটাকে টাটা গ্রুপের এক্সপ্রেস মিল কোম্পানির দায়িত্ব দেওয়া হয়, যেই কোম্পানি বন্ধ হওয়ার মুখে ছিল। তাই কোম্পানি পুনরায় দাঁড় করানোর জন্য রতন টাটা ম্যানেজমেন্টকে 50 লাখ টাকার ইনভেস্ট করতে বলেন, কিন্তু ম্যানেজমেন্ট সেই প্রস্তাবে রাজি হয় না। শীঘ্রই সেই কোম্পানিও বন্ধ হয়ে যায়। এটা ওনার জীবনের দ্বিতীয় সব থেকে বড় ব্যর্থতা ছিল, কিন্তু এই ব্যর্থতা থেকে তিনি অনেক জ্ঞান অর্জন করেন। 1981 সালে রতন টাটাকে টাটা ইন্ডাস্ট্রির অধ্যক্ষ বানানো হয়। এরপর 1991 সালে JRD টাটা রতন টাটার মেধা, পরিশ্রম এবং মানসিকতার মূল্য দিতে ওনাকে টাটা গ্রুপের চেয়ারম্যান পদে নিযুক্ত করেন। টাটা গ্রুপের চেয়ারম্যান হওয়ার পর তিনি টাটা গ্রুপের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করেছিলেন। টাটা গ্রুপ খুব প্রথম থেকেই প্যাসেঞ্জার এবং কমার্শিয়াল ভেহিকেল তৈরি করত, কিন্তু সাধারণ মানুষের গাড়ির স্বপ্ন পূরণের জন্য 1998 সালের 30শে ডিসেম্বর রতন টাটা লাক্সারি গাড়ি ইন্ডিকা লঞ্চ করেন। এটা রতন টাটার ড্রিম প্রজেক্ট ছিল এবং তিনি এই প্রজেক্টের জন্য অনেক পরিশ্রম করেছিলেন, কিন্তু এই গাড়িকে ক্রিটিসাইজ করা হয় এবং এর প্রভাব পড়ে টাটা ইন্ডিকার সেলসের উপর। মার্কেট থেকে এই গাড়ি ভালো রেসপন্স পায় না, আর 1 বছরের মধ্যেই সেই গাড়ি ফ্লপ হয়ে যায়। এতে টাটা মোটরসের অনেক টাকার লোকসান হয়। তখন ইনভেস্টররা রতন টাটাকে ইন্ডিকা গাড়ির জন্য হওয়া লোকসানের খরচ মেটাতে টাটা মোটরসকে দ্বিতীয় কোনো কোম্পানির কাছে বিক্রি করে দেওয়ার পরামর্শ দেন। রতন টাটাও ওনাদের পরামর্শ মেনে নেন এবং শেয়ার হোল্ডারদের সাথে মিলিত হয়ে ফোর্ড কোম্পানির কাছে নিজের কোম্পানি বিক্রির প্রস্তাব নিয়ে যান। ফোর্ড কোম্পানির সাথে ওনাদের 3 ঘন্টার মিটিং হয়।
ফোর্ড কোম্পানির চেয়ারম্যান উইল ফোর্টের ব্যবহার রতন টাটার ভালো লাগে না। কথা বলতে বলতে উইল ফোর্ট রতন টাটাকে বলেন, যদি তুমি গাড়ি বানাতেই জানো না তাহলে তুমি এই ব্যবসায় এত টাকা ইনভেস্ট কেন করেছিলে? এই কোম্পানি কিনে আমি তোমার উপর অনেক দয়া করছি। ওনার এই কথা রতন টাটার মনে লাগে, তাই ডিল ছেড়ে তিনি তার শেয়ার হোল্ডারদের সাথে ফিরে আসেন। তিনি খুবই অপমানিত বোধ করেছিলেন। এখন তিনি শুধুমাত্র সফলতার চরম শিখরে পৌঁছে নিজের অপমানের বদলা নিতে চাইছিলেন। তাই তিনি তার সমস্ত টাকা টাটা মোটরসে ইনভেস্ট করে দেন। এরপর অনেক বছর রিসার্চ করে অনেক পরিশ্রম করে তিনি ইন্ডিকার নিউ ভার্সন লঞ্চ করেন। এর কিছু বছরের মধ্যেই রতন টাটার বিজনেস ভালো মতোই চলতে থাকে, আর এটা থেকে ওনার ভালো মুনাফাও হতে থাকে। কিন্তু অপরদিকে ফোর্ড কোম্পানি নিজের জাগুয়ার এবং ল্যান্ড রোভার গাড়ির জন্য লোকসানে চলছিল। 2008 সাল আসতে আসতেই ফোর্ড কোম্পানির অবস্থা শোচনীয় হয়ে যায়। সেই সময় রতন টাটা ফোর্ড কোম্পানির কাছে তাদের লাক্সারি গাড়ি জাগুয়ার এবং ল্যান্ড রোভার কেনার প্রস্তাব দেন। এই প্রস্তাবে উইল ফোর্টও রাজি হয়ে যান। এরপর উইল ফোর্ট তার শেয়ার হোল্ডার্সদের নিয়ে রতন টাটার সাথে দেখা করতে আসেন। ঠিক যেমন কোনো একদিন রতন টাটা ওনার সাথে দেখা করতে গিয়েছিলেন। এরপর রতন টাটা $2.3 বিলিয়ন দিয়ে ফোর্ড কোম্পানির কাছ থেকে জাগুয়ার এবং ল্যান্ড রোভার গাড়ি কিনে নেন। এবারে উইল ফোর্ট সেই একই কথা বলেন যেটা তিনি আগের বার রতন টাটাকে বলেছিলেন, কিন্তু এবারে তিনি একটু পজিটিভ হয়ে বলেন। তিনি রতন টাটাকে বলেন, আমার কোম্পানি কিনে আপনি আমার উপর অনেক দয়া করছেন। আজকের দিনে জাগুয়ার এবং ল্যান্ড রোভার টাটা কোম্পানির অন্তর্গত এবং সেগুলি মার্কেটে ভালো মতোই বিক্রি হচ্ছে। রতন টাটা যদি চাইতেন তাহলে তিনি সেই মিটিংয়ে উইল ফোর্টকে অপমানিত করতে পারতেন, কিন্তু রতন টাটা এমন কিছুই করেননি। এটাই একজন সফল এবং মহান মানুষের পরিচয়। জাগুয়ার এবং ল্যান্ড রোভারের মতো রতন টাটা আরও অনেক কোম্পানি কিনেছেন। 2000 সালে টাটা কোম্পানি কানাডার টি ব্যাগ তৈরির কোম্পানি টেটলি কিনে নেয়। এটা পৃথিবীর সবথেকে বড় টি ব্যাগ তৈরির কোম্পানিতে পরিণত হয়। 2004 সালে সাউথ কোরিয়ার ডেইও কমার্শিয়াল ভেহিকেলকে তিনি কিনে নেন এবং পরবর্তীকালে তার নাম পরিবর্তন করে টাটা ডেইও কমার্শিয়াল ভেহিকেল রাখা হয়। 2007 সালে টাটা গ্রুপ লন্ডনের কোরাস গ্রুপকে কিনে নেয়, যেটা মূলত একটা স্টিল কোম্পানি ছিল। 2008 সালে তিনি 1 লাখ টাকার টাটা ন্যানো কার মার্কেটে লঞ্চ করেন। প্রথম সেই গাড়ি ভালো রেসপন্স পাচ্ছিল, কিন্তু পরবর্তীকালে তা ফ্লপ হয়ে যায়। তিনি অনেক অনলাইন পোর্টালেও ইনভেস্ট করেছেন, যেমন ওলা ক্যাবস, পেটিএম, জাওমি, স্ন্যাপডিল, জিয়ামি, ক্যাশ করো, ফাস্ট ক্রাই, কার দিখো, লেন্স কার্ট, কায়াজুঙ্গা, ব্লু স্টোন, আরবান ল্যাডার ইত্যাদি। 28শে ডিসেম্বর 2012 সালে 75 বছর বয়সে তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। আজকের দিনে 150টি বিভিন্ন দেশে টাটা গ্রুপের 100টারও বেশি কোম্পানি আছে। রতন টাটা কেবলমাত্র একজন শিল্পপতিই নন, তিনি একজন সমাজসেবী, মানবদরদী ও দূরদর্শী মানুষ। রতন টাটা প্রমাণ করেছেন যে দৃঢ় সংকল্প, জেদ আর মানুষের কল্যাণকামী মানসিকতা থাকলে বিশ্ব জয় করা সম্ভব।